সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ওই দিনই সরকারটা লন্ডনে বেঁচে দিয়ে আসছে। প্রশাসনে দেখা যায় সচিবালয়ে 5টায় অফিস শেষ হয়, 4টা থেকে গুলশানে লাইন দেওয়া শুরু হয়, পল্টনে লাইন দেওয়া শুরু হয়। আগে সেটা দিত ধানমন্ডি 32-এ, আর পার্টি অফিস হচ্ছে আপনার ওই যে গুলিস্তান। তারা আবার এখন লাইন দেয়, ঠিকই এখন লাইন দেওয়া হচ্ছে গুলশান এবং পল্টন। এটা যে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের জন্য যে সুখকর কিছু, বিষয়টা এমন না। পল্টন আপনার গুলিস্তান লাইন দেওয়া এবং ধানমন্ডি 32-এ লাইন দেওয়া যে আওয়ামী লীগের জন্য সুখকর কিছু নিয়ে আসছে, বিষয়টা এমনও না। জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকে আমাদেরকে শত্রু জ্ঞান করে, তাদের বয়স অনেক ছোট, আমরা শত্রু জ্ঞান করে, কিন্তু আলটিমেটলি লাভ নাই। কারণ 5ই আগস্টের পর আপনি যদি মনে করেন 5ই আগস্ট যে কারণে হয়েছে, যে কারণগুলো 5ই আগস্ট ঘটাতে সহায়তা করেছে, সেই কারণগুলোকে বিদ্যমান রেখে আবার আপনি একটা নতুন রাষ্ট্র গঠনের দিকে যাবেন, তাহলে 5 বছর না হোক, 10 বছর না হোক, আপনি আরেকটি গণপ্রতিরোধের শিকার হবেন। আপনি আরেকটা গণপ্রতিরোধের শিকার হবেন। আমি ইতিমধ্যে এটা ডিসপ্লে আমরা দেখতে শুরু করেছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। যে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, যে মিলিটারির জন্য এবং যে মিডিয়ার জন্য একটা ফ্যাসিস্ট সরকার 15 বছর ধরে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তাদের কাছে আবার দায়িত্ব তুলে দিয়েছি যে একটা গণমুখী রাষ্ট্র করার জন্য। 5ই আগস্টের পরে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই, আমরা মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই, আমরা মিলিটারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। ওইদিন একজন রাজনীতিবিদ বলেছেন যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে নাকি আমরা টাকা নিয়ে আসছি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের যতগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, দুর্নীতি তো ক্লিন দুর্নীতি তো করা যায় না, ওই ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবে। এই বাংলাদেশের এই 64টা জেলার কেউ না কেউ নিজে এসে সাক্ষ্য দিবে সে আমার কাছ থেকে টাকা আনছে, তাই না? অথবা এটা নথিপত্র থাকবে, কোনো না কোনো নথিপত্র তো নিশ্চয়ই থাকবে। এটা অডিও থাকবে, না হয় ভিডিও থাকবে, না হয় সিসিটিভি ফুটেজ থাকবে, কোনো না কোনো নথিপত্র তো থাকবে। অথবা ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবে যে হচ্ছে কি সে দুর্নীতি করছে, আমার কাছ থেকে টাকা নিয়ে আসছে। নাকি একদম হাওয়ার মধ্য দিয়ে দুর্নীতি করা যায়? যায়? আমি চ্যালেঞ্জ দিচ্ছি, পুরো বাংলাদেশের এই পুরো 1 বছরে একজন ব্যক্তি একটা নথিপত্র, একটা প্রমাণ যদি দিতে পারে যে হাসনাত আব্দুল্লাহ বা তার সহযোদ্ধারা যে দুর্নীতি করেছে, আমরা রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দিব। ইস্তফা দেব একটা না। আপনারা যারা আমাদেরকে শত্রু জ্ঞান করছেন, আমরা আপনাদের শত্রু না, আমরা বাংলাদেশটাকে সুন্দর করতে চাইছিলাম। কিন্তু আপনারা হচ্ছে প্রতিষ্ঠিত হাজার হাজার কোটি টাকার দুর্নীতিবাজের সাথে আমাদেরকে ইকুয়েট করার চেষ্টা করছেন বিভিন্ন ভাবে। আপনারা স্টেট মেকানিজম ব্যবহার করার মধ্যে আমাদেরকে সমান করার চেষ্টা করছেন। এটার যে মূল্য আমাদেরকে চুকাইতে হবে, সেই জায়গা থেকে আজকে দেখলাম। এখন আপনারা যদি বলেন এই রুলস অফ গেম চেঞ্জ না করে আমরা আবার একটা নির্বাচনের দিকে যাব, এটা অসম্ভব। আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই। আর এই নির্বাচন টাইমলাইন নিয়ে তো আমার সমস্যা নাই। আমার নির্বাচন নভেম্বরে হোক, ডিসেম্বরে হোক, জানুয়ারি হোক, এটা আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু নির্বাচন, এই রুলস অফ গেম চেঞ্জ করে নির্বাচন হইতে হবে। আমার নভেম্বরে নির্বাচন হোক, 2 মাস পরে নির্বাচন হোক, আমি নির্বাচন যত দ্রুত সম্ভব তত দ্রুত হোক, আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হইতে হবে। আমি আবার একটা পুরনো একটা চুরতন্ত্রের মধ্যে ঢুকতে চাই না। একটা সরকার অর্ধেক পরিচালিত হবে পল্টন থেকে, অর্ধেক পরিচালিত হবে বিসিসিআই থেকে, অর্ধেক পরিচালিত হবে হচ্ছে আপনার এই যে গণভবন থেকে, একটু পরিচালিত হবে হচ্ছে বঙ্গভবন থেকে। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা চাই না। এটা একটা আপনারা আমাদেরকে আবার এই যারা অভ্যুত্থানটা করছে, এটা সিম্পল ইকুয়েশন ভাই। আগের যে রাষ্ট্র ব্যবস্থা এটা ফাংশন করে নাই, এটা ফেল করছে, যার কারণে 5ই আগস্ট আসছে। আমি মূর্খ মানুষ, কিচ্ছু বুঝি না। এটা একটা সিম্পল হিসাব। যদি ফাংশন করত,
বইটা কই? এই যে সংবিধানটা যদি ফাংশন করত, 2014 সালে বলছে না সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য একটা নির্বাচন দিতেছে, আছে না? বলছে না? এটা হচ্ছে একটা টেক্সট বুক অফ ফ্যাসিজম, টেক্সট বুক অফ ফ্যাসিজম। আমাদের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার ঘোষণাপত্রটাকে সামনে রেখে আওয়ামী লীগ সব অপরাধের বৈধ উৎপাদন করছে বইটা দিয়ে। আমাদেরকে অবশ্যই একটা নতুন সংবিধান দিতে হবে। আর যারা প্রতিষ্ঠিত, যারা মনে করতেছে যে আমাদেরকে বাইনারি রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক দলের উত্থান হইতে দিবে না, আমরা আপনাদেরকে বলতে চাই, আসন দিয়ে আপনি আমাদেরকে কিনতে পারবেন না। আসন দিয়ে কিনা সম্ভব না, আমরা বিক্রি হইতে আসে নাই, এটা ইম্পসিবল। আপনি মিডিয়াতে চরিত্র হনন করে আমাদেরকে কিনে ফেলবেন, মিডিয়াতে চরিত্র হনন করে গতকাল কাদেরকে পোস্ট দেওয়া হয়েছে তাদেরকে কিনা যাবে, আমাদেরকে যাবে না। গত 1 বছরে একটা চ্যানেল, একটা মিডিয়া 1 টাকার দুর্নীতি ক্রেডিবল সোর্স থেকে প্রমাণ করতে পারছে, অভিযোগ দিতে পারছে, প্রমাণ দূরে থাকে অভিযোগ। আজকে আমি কথা বলছি 16 আগস্ট, 8 আগস্ট সরকার গঠন হয়েছে, 1 বছর 8 দিন হয়েছে, একটা সোর্স দিতে পারছে? আপনারা পারবেনও না, কিন্তু আপনাদেরকে দিয়ে কিছুদিন পরে দেওয়ানো শুরু করবে, চরিত্র হনন করার চেষ্টা করা হবে এবং আপনারা এগুলো লিখবেন, এটা আমরা জানি, যদি এই এক্সিস্টেন্স সিস্টেম বিদ্যমান থাকে। সেই জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো, এনসিপি দায়িত্ব নিয়ে বলছি, এই কোন সিট নেগোসিয়েশনের মধ্য দিয়ে, এটাও তো একটা মধ্যরাতে নির্বাচন, আর এই নির্বাচনের মধ্যে পার্থক্য কি? আমি যদি আগে সমঝোতা করি যে আমি দাঁড়াবো এই আসনে, আপনি এখান থেকে ক্যান্ডিডেট দিবেন না, সমঝোতা মানে কি? যে বিএনপি কে বলবো যে আপনি আমার আসনে ক্যান্ডিডেট দিবেন না, এখান থেকে শুধু আমি দাঁড়াবো, জামাতকে বলবো, অন্য রাজনৈতিক দলকে বলবো। তো এটা তো একটা মধ্যরাতের ইলেকশনই, যেখানে জনগণের সামনে কোনো অপশন নাই। আমরা কি এই নির্বাচন চাই না? আমরা কি আমাদের সমঝোতার নির্বাচন চাই? জনগণের সামনে অপশন থাকতে হবে। জনগণ, আমরা একটা নতুন সিস্টেম তৈরি হবে যেখানে জনগণের সামনে অপশন থাকবে, তার যদি পছন্দ হয় আমাকে ভোট দিবে, না হয় ভোটের মাধ্যমে দিয়ে রায় দিবে যে আমি সে আমাকে খারিজ করে দিয়েছে। এখন আবার আমরা আগের মতো করে এই সমঝোতার রাজনীতির দিকেই যাচ্ছি, যেটা ইম্পসিবল। রুলস অফ গেম, আমরা আগে যেভাবে নির্বাচন হইতো, আগে কিভাবে নির্বাচন হইতো? আগে নির্বাচন করে দিত আমার আসন কুমিল্লা 4, এর আগের বছর জিএমপি ছিল 100 কোটি টাকা, কত কোটি তো আছে, প্রমাণ তো নাই, 100 কোটি টাকার বেশি খরচ করে উনি হচ্ছে নির্বাচিত হয়েছে নমিনেশন নিয়ে। আগে নির্বাচন কে করে দিত? ওসি। আপনারা গণমাধ্যম কর্মী আছে, আপনারা নির্বাচন কভার করছেন না? ওসি নির্বাচন করে দিত, ওসি যার পক্ষে থাকে সে ফেভার পাইতো, ইউনো নির্বাচন করে দিত। এই কারণে দেখবেন এখন দৌড়ঝাঁপ শুরু হয়েছে, কার একটা ওসি আনা যায়, কার একটা ইউনো আনা যায়, আমার ওসি আমার পক্ষে থাকবে কি থাকবে না, ইউনো আমার পক্ষে থাকবে কি থাকবে না। ওসি ইউনো যদি পক্ষে থেকে নির্বাচনকে ম্যানিপুলেট করা যায়, তাহলে ওই আমার রুলস অফ গেম কেমনে চেঞ্জ হলো? জনগণ হচ্ছে নির্বাচন একমাত্র হচ্ছে ম্যানিপুলেট করতে পারবে, এই ক্ষমতাটা শুধু থাকবে জনগণের কাছে। এখানে আম্পায়ারের ভূমিকা পালন করবে হচ্ছে প্রশাসন। আমরা দেখছি আম্পায়ারের জায়গায় প্রশাসন খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হয়। প্রশাসন পুলিশ কি খেলোয়াড় না আম্পায়ার? তারা যখন তারাই খেলোয়াড়, তাহলে সে জায়গায় কেমন? আমাদের রুলস অফ গেম চেঞ্জ করতে হবে। যে রেফারি সে রেফারি থাকবে, যে খেলোয়াড় সে খেলোয়াড় থাকবে। রেফারি যদি গোল দিতে যায় এটা সমস্যাজনক। আগে নির্বাচন রেফারিরা হচ্ছে ফাউল করে গোল দিয়েছে এবং 22 জন মিলে একদিকে খেলছে। আমরা এই নির্বাচন আর চাই না। আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই, আমরা স্পষ্ট ভাষায় বলছি, স্পষ্টভাবে বলছি নির্বাচন প্রয়োজনে 2 মাস পরে দেন, কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে। আর এনসিপি কোন আসন সমঝোতার রাজনীতি এ পর্যন্ত করেও নাই, কোনোদিন করবেও না। এই প্রপাগান্ডা গুলো এখন বর্তমানে নতুন যারা ব্রাহ্মণ হয়েছে, আওয়ামী লীগের জায়গাগুলো যারা এখন নতুন করে দখল করছে, ওইসব মিডিয়া প্রপাগান্ডা গুলো এখন চালাচ্ছে।